পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও প্রায় 6,000 অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে চুক্তিতে বাধ্য করার অংশ হিসেবে চাপ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি ভঙ্গুর যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হয় তবে প্রশাসন অতিরিক্ত হামলা বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনা করছে। এমনকি এই হামলা অবরোধ চলাকালেও হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এই অঞ্চলে মোতায়েন হতে চলা বাহিনীর মধ্যে বিমান বাহিনীর রণতরী USS জর্জ H.W. বুশ এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি যুদ্ধজাহাজে প্রায় 6,000 সৈন্য রয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা এই সামরিক তৎপরতার কথা জানিয়েছেন। এছাড়া অ্যামফিবিয়াস অ্যাসল্ট শিপ, বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং এর সঙ্গে থাকা 11তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের প্রায় 4,200 সৈন্য মাসের শেষের দিকে সেখানে পৌঁছাবে বলেও আশা করা হচ্ছে। আগামী 22 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে অবস্থানরত অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হবে। পেন্টাগনের তথ্য মতে এই সৈন্যরা ইরানি তৎপরতা মোকাবিলায় আগে থেকেই নিয়োজিত 50,000 সেনার সঙ্গে যোগ দেবে। তেহরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন। তিনি চাইছেন ইরান যেন পারস্য উপসাগরের খনিজ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। সাবেক অ্যাডমিরাল জেমস ফগো বলেন, অতিরিক্ত যুদ্ধজাহাজের উপস্থিতি ইরানের ওপর চাপ আরও বাড়াবে এবং সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ জ্যেষ্ঠ সামরিক নেতাদের হাতে আলোচনার বাইরেও বিকল্প পথ খোলা রাখবে। তিনি এই অতিরিক্ত শক্তিকে রিজার্ভ ক্যাপাসিটি হিসেবে উল্লেখ করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প বুদ্ধিমত্তার সঙ্গে সব বিকল্পই খোলা রাখছেন। যদি ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো চুক্তিতে না পৌঁছায়। নতুন এই বাহিনী পৌঁছালে ওই অঞ্চলে 3টি বিমান বাহিনী রণতরী মোতায়েন থাকবে। USS আব্রাহাম লিঙ্কন জানুয়ারি থেকে সেখানে আছেন এবং USS জেরাল্ড আর ফোর্ড ফেব্রুয়ারি থেকে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। কর্মকর্তাদের মতে USS জর্জ H.W. বুশ বর্তমানে হর্ন অব আফ্রিকার কাছাকাছি রয়েছে এবং এটি একটি দীর্ঘ পথ ঘুরে মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে। অন্যদিকে বক্সার এমফিবিয়াস রেডি গ্রুপ হাওয়াই থেকে রওনা দিয়েছে। এক সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের অবরোধ কার্যকরে নিয়োজিত বাহিনী ইরানকে সহায়তা করছে এমন সন্দেহভাজন জাহাজগুলোর দিকে নজর রাখছে। নেভি সিল, মেরিন বা কোস্ট গার্ডের সশস্ত্র দল প্রয়োজনে বল প্রয়োগে জাহাজ দখলে নিতে সক্ষম। অবশ্য জাহাজে তল্লাশি চালানো একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান হতে পারে, কারণ এতে ইরানের বাহিনী ড্রোন বা দ্রুতগামী বোটের মাধ্যমে মার্কিন বাহিনীর উপর হামলা চালানোর সম্ভাবনা থাকে। ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি স্বীকার করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ইরানের নৌবাহিনী ইতিমধ্যে ধ্বংস হয়ে সাগরের তলানিতে পড়ে আছে এবং যদি কোনো ছোট নৌযান অবরোধের ধারে কাছে আসে তবে সেগুলোকে অবিলম্বে নির্মূল করা হবে। অ্যাডমিরাল ফগো মনে করেন, এই অবরোধ ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে, তবে এর ফলে তেলের দামও বাড়বে। এতে নীতি নির্ধারকদের জন্য কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে। অবরোধ চলাকালেই সামরিক কর্মকর্তারা ইরানের স্থল অভিযানের পরিকল্পনাও করছেন। আলোচনার টেবিলে ইরানের পারমাণবিক উপাদান উদ্ধারে বিশেষ অভিযান চালানো থেকে শুরু করে উপকূলে মেরিন সেনা নামানো বা পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের মতো বিষয়গুলো রয়েছে। সাবেক মেরিন ও CIA কর্মকর্তা মাইক মুলরয় বলেন, দীর্ঘমেয়াদী অবরোধ কার্যকর করা পেন্টাগনের জন্য বড় চ্যালেঞ্জ। এই বাদে স্থল অভিযানে মার্কিন সেনাদের ব্যাপক হতাহত হওয়ার ঝুঁকি নিয়েও শঙ্কা জানান তিনি। নিউজ ডেস্ক, দুতিয়াল।